অনেক সময় মনে হয় না, সংসার টংসার ছেড়ে দিয়ে একদম বেরিয়ে চলে যাই। যাই হোক, আজকেও একদম তৈরি হয়ে নিচ্ছি, না আর ঘরে ফিরবো না। এমন সময় গিন্নি বলছে, এই আসো না, তোমার ঘাড়ে একটু তেল মালিশ করে দিই। আমি বললাম, ও বাবা, আমি সারা জীবনের মতো বেরিয়ে যাব, এই সিচুয়েশানে উনি বলছে ঘাড়ে তেল মালিশ করে দিই। যাই হোক, গিন্নির শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য বললাম। গিন্নি তেল মালিশ করে দিল, আমি বেরিয়ে পড়লাম। অনেক দূর চলে এসেছি, হঠাৎ একটা চেনা গলা শোনা গেল। আমি একটু থমকে দাঁড়িয়ে পড়লাম। চিন্তা করলাম, গ্রামে ঢোকার সময় কিছু কুকুর চেঁচাচ্ছিল, সেই শব্দও শোনা যাচ্ছে না। আরও ঘন্টা দুয়েক পর কিছু বানর হনুমান চেঁচাচ্ছিল, সেই শব্দও শোনা যাচ্ছে না। এখন যে শব্দটা শোনা যাচ্ছে খুব চেনা চেনা শব্দ, তার মধ্যে গিন্নি আবার ঘাড়ে তেল মালিশ করে দিয়েছে। একদম সিধা এসে ঘাড়েই ধরবে। উল্টো পথে হাঁটার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে চেনা গলাটা আরেকবার শোনা গেল,